أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 31 নম্বর সূরার নাম সূরাতুল লোকমান, প্রথম রুকুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এগুলো বিজ্ঞানময়, জ্ঞান গর্ভ কিতাবের আয়াত। হুদাম ওয়া রাহমাতুল লিল মুহসিনিন, পথ নির্দেশ ও দয়া স্বরূপ সৎকর্ম পরায়ণদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই কোরআনুল কারীম জ্ঞান গর্ভ কিতাবের আয়াত। এটা কাদের জন্য? পথ নির্দেশ হলো তাদের জন্য, দয়াস্বরূপ সৎ কর্ম পরায়ণদের জন্য। যারা সৎ কাজ করে, ভালো ভালো কাজ করে, তাদের জন্য এই কিতাব, জ্ঞান করব কিতাব। এখন প্রশ্ন, সৎকর্ম কারা? লিল মুহসিনিন, মুহসিনিন কারা? সৎকর্ম কারা? এই কোরআনুল কারীম কাদের জন্য হিদায়াত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ব্যাখ্যা দিতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৎ কর্ম পরায়ণদের জন্য এই কিতাব হলো পথ নির্দেশ। সৎ কর্ম পরায়ণ কারা? সৎকর্ম পরায়ণ হলো তারা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত দেয়, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আর তাহারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা সালাত কায়েম করে, যাকাত দেয়, আর তাহারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী হয়। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তাহারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে আছে এবং তাহারাই সফলকাম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 5টি আয়াত সূরা লোকমানের প্রথম 5টি আয়াতের মধ্যে বললেন এই কিতাব জ্ঞান গর্ভ কিতাবের আয়াত। এটা হলো হিদায়াতের কিতাব। হুদাম ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, হিদায়াত কাদের জন্য? যারা মুহসিনিন। এবার মুহসিনিন কারা? মুহসিনের ব্যাখ্যা কি? আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজেই মুহসিনের ব্যাখ্যা দিতেছেন যারা সালাত কায়েম করে, যাকাত দেয়। আর যারা সালাত কায়েম করে, যাকাত দেয়, এই মানুষগুলো আখিরাতে নিশ্চিত বিশ্বাসী হয়। সুতরাং সালাত কায়েম ছাড়া, যাকাত দেওয়া ছাড়া আখিরাতে নিশ্চিত বিশ্বাসী এ কথা ওভাবে বলা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলছেন ওহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই মানুষগুলো তাহারাই তাদের প্রতিপালকের পথে আছে এবং তাহারাই সফলকাম। সূরার নাম লোকমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে লোকমান আলাইহিস সালামকে কিছু নসিহা করেছেন এবং লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে কিছু নসিহা করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলতেছেন সূরা লোকমানের 52 নম্বর আয়াত, রুকু হলো 2। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি তো লোকমানকে জ্ঞান দিয়েছিলাম। লোকমান কোন নবী ছিলেন না, একজন মানুষ ছিলেন, জ্ঞানী ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলতেছেন তার কথা
ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ, জ্ঞান দান করিয়েছিলাম লুকমানকে এবং বলিয়েছিলাম অমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তাহা তার নিজের জন্যই করে, এবং কেউ যদি অকৃতজ্ঞ হয় আল্লাহ তো অভাব মুক্ত প্রশংসনীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমানকে বলতেছেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর প্রশংসা করো। যে প্রশংসা করে সে তার নিজের জন্যই করে, নিজের ভালোর জন্য, নিজের কল্যাণের জন্য করে। আর যদি কেউ অকৃতজ্ঞ হয়, কেউ যদি আল্লাহর প্রশংসা, আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হয়, শুকরিয়া আদায় না করে, তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা অভাব মুক্ত প্রশংসনীয়। কেউ যদি প্রশংসা না করে আল্লাহ তাআলা কিছু যায় আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমানকে বলতেছেন। এবার লোকমান তার সন্তানকে কি বলতেছেন, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন وَإِذَا قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন লোকমান নামে একটি সূরা দিলেন একজন জ্ঞানী ব্যক্তির নামে। লোকমান তার সন্তানকে কি নসিহা করেছেন, কি উপদেশ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আমাদেরকে বলতেছেন স্মরণ করো। ওয়াইদ ক্বালা লুকমান, স্মরণ করো যখন লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছিল ইয়া বুনাইয়া, হে বৎস, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান শিরিক করিও না, আল্লাহর সঙ্গে কোনো শরীক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক চরম জুলুম। পৃথিবীতে যত গুনাহ আছে, যত নাফরমানি আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেই গুনাহকে ক্ষমা করবেন না সেটা হলো শিরিক। শিরিক নিয়ে যদি কেউ মারা যায় তওবা ব্যতীত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাহার সঙ্গে শরীক করাকে তিনি ক্ষমা করবেন না, ইহা ব্যতীত অন্য পাপ যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বললেন যে তিনি শিরিককে কখনোই তিনি ক্ষমা করবেন না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সঙ্গে শরীক করে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। ওয়া মাওয়াহুন নার, এবং তার স্থান হয় জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগের আয়াতে বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এখানে আল্লাহ বলেন শিরককে তিনি ক্ষমা করবেন না, ইহা ব্যতীত অন্য পাপ যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন। এই আয়াতের মধ্যে বললেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বললেন যে আল্লাহর সঙ্গে শরীক করে, শিরিক করে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। ওয়া মাওয়াহুন নার, এবং তার স্থান হয় জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। তো সুতরাং কোনো অবস্থাতেই জেনে বুঝে শুনে ইচ্ছা অনিচ্ছায় কোনো অবস্থাতেই কোনোভাবেই শিরিক করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 জন নবীর নাম নেওয়ার পর বলতেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নয়, দুইজন নয়, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, মুসা, ঈসা, এভাবে 18 জন নবীর নাম নেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। এই নবীগণ যদি আল্লাহর সঙ্গে শরীক করত, এই নবীগণের আমলগুলো বাতিল হয়ে যেত, এই নবীদের আমলগুলো ধ্বংস হয়ে যেত। নাউযুবিল্লাহ।
শুধু কি তাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, উদাহরণ দিয়েছেন যে শিরিক করে তার উদাহরণ হলো পাখি তাকে ছো মেরে নিয়ে গেল আকাশে, আকাশ থেকে ফেলে দিল, তাহলে কি অবস্থা তার হবে? সুতরাং কখনো অবস্থাতে শিরিক করা যাবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো অবস্থাতে শিরিক করা যাবে না। তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে ফেলা হয়, তোমাকে যদি টুকরো টুকরো করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে ফেলা হয়, তারপরও কোনো অবস্থাতেও আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। একটি মাসির কারণে এক ব্যক্তি জান্নাতে যায়, আবার একটি মাসির কারণে এক ব্যক্তি জাহান্নামে যায়। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে প্রথম উপদেশ দিয়েছিল, হে বৎস, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো পৃথিবীতে যত অপরাধ আছে, পৃথিবীতে যত পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপ হলো শিরিক। সুতরাং কোনো অবস্থাতেই শিরিক করা যাবে না। যদি হত্যা করা হয়, আল্লাহ রাসূল বলছেন, যদি তোমাকে টুকরো টুকরো করা হয়, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে ফেলা হয়, তারপরে শিরিক করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে এবার বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি তো মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি তো মানুষকে তাহার পিতামাতার প্রতি ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছি। জননী কষ্টের পর কষ্ট বরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের কথা বলতেছেন, মা কত কষ্ট করে সন্তানকে গর্ভে ধারণ করে এবং তাহার দুধ ছাড়ানো হয় 2 বছরে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুতরাং আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও এবং প্রত্যাবর্তন তো আমার দিকে, এবং আমার দিকেই তোমাদেরকে তো আজ কাল ফিরে আসতেই হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার প্রতি ভালো ব্যবহার করতে বললেন এবং বললেন, তোমার মা অনেক কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে, সুতরাং মায়ের প্রতি, আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি তুমি কৃতজ্ঞ হও, আর আমার দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে। এরপরে রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। রব্বুল আলামিন বলতেছেন, তোমার পিতামাতা যদি তোমাকে পীড়াপিড়ি করে আমার সম্মুখ খোদার করাইতে, তার মানে আমার সঙ্গে শিরিক করাইতে, যে কথা আমরা বললাম লোকমান তার সন্তানকে বলিয়েছিল লা তুশরিক বিল্লাহ, শিরিক করা যাবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন, আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, তোমার পিতামাতা যদি তোমাকে শিরিক করতে বলে, আমার সমগ্র খোদার করাইতে বলে, আমার সঙ্গে শিরিক করতে বলে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, তুমি তাহাদের কথা মানিও না। তবে পৃথিবীতে ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, তবে পৃথিবীতে তাহাদের সঙ্গে বসবাস করিবে ভালোভাবে, সৎভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আত্তাবি'স সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। পিতামাতা যদি তোমাকে শিরিক করতে বলে, যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তাহলে তাদের কথা মানিও না এবং তাহাদের সঙ্গে সদভাবে বসবাস করো, বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হইয়াছে তাহার পথ অবলম্বন করো। আল্লাহ বলতেছেন যে শিরিক করে নাই, একনিষ্ঠভাবে বিশুদ্ধভাবে আমার পথ অবলম্বন করে তাহার পথ অবলম্বন করো, যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হইয়াছে তাহার পথ অবলম্বন করো, অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমার নিকট, অতঃপর তোমাদেরকে আমার নিকটে ফিরে আসতে হবে। তোমরা যাহা করিতে সে বিষয়ে আমি তোমাদেরকে অবহিত করব, তোমরা যাহা করিতে সে বিষয়ে তোমাদেরকে পরিপূর্ণ ফল দেওয়া হবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা কারো প্রতি কোনো জুলুম করবেন না। এরপর লোকমান তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি
يأتي بها الله إن الله لطيف خبير হে বৎস ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাক মিসকাল হে বৎস ক্ষুদ্র বস্তুটি হলো নেক আমল, তোমার বদ আমল, পাপ পুণ্য, নেকি সওয়াব। হে বৎস তোমার নেকি, তোমার গুনাহ, নেকি গুনাহ যদি সরিষার দানা পরিমাণ হয়, লোকমান তার সন্তানকে বলতেছে তোমার নেকির পরিমাণ তোমার গুনাহের পরিমাণ যদি জাররা পরিমাণ হয়, সরিষার দানা পরিমাণ হয়, উহা যদি থাকে পাথরের ভেতর, শিলা করবে, আকাশে কিবং বা মাটির নিচে, আল্লাহ রাব্বুল আলামিন তাহা উপস্থিত করিবেন। ইন্নাল্লাহা লাতীফুন খবীর, নিশ্চয় আল্লাহ সূক্ষ্মদর্শী, সম্যক অবগত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান তার সন্তানকে কি বলিয়েছিলেন, কি উপদেশ দিয়েছেন আমাদেরকে শুনাইতেছেন। লোকমান তার সন্তানকে বলতেছেন শিরিক করিও না। এবার বলতেছেন তোমার পাপ পুণ্য যদি হয়, সরিষার দানা পরিমাণ যদি হয়, জাররা পরিমাণ, সেটা যদি থাকে মাটির নিচে, আকাশে, পাথরের ভেতরে যদি লুকিয়ে থাকে, আল্লাহ আযজা ওয়া জাল্লা সেটা উপস্থিত করবেন। এবার বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার বৎস, আকিমিস সালাহ, সালাত কায়েম করো, ওয়া মুর বিল মারুফ, সৎ কর্মে নির্দেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কর্মে নিষেধ করো, আসবির আলা মা সাবাক, এবং আপদ বিপদ ধৈর্য ধারণ করিও, ইন্না যালিকা মিন আযমিল উমুর, ইহা তো দৃঢ় সংকল্পের কাজ। লোকমান তার সন্তানকে বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, সালাত কায়েম করো, আকিমিস সালাত, সালাত কায়েম করো, সৎ কর্মের নির্দেশ দাও, সৎ কাজের আদেশ দাও, অসৎ কর্মের নিষেধ করো। লোকমান তার সন্তানকে সালাতের কথা বললেন। আমরা আমাদের সন্তানকে এত ভালোবাসি, আমরা কি আমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দেই? পিতামাতা কত কষ্ট করে সন্তানের জন্য নিজে ভালো খাবারগুলো না খেয়ে সন্তানের মুখে খাবারগুলো তুলে দেয়, নিজের চাকরি, জবের টাকা, ব্যবসা বাণিজ্য, এমনকি পিতামাতা জমি বিক্রি করে সন্তানের পেছনে ইনভেস্ট করে, সন্তানের পেছনে ব্যয় করে, সন্তানের ভবিষ্যৎ ভালোর জন্য এত কষ্ট করে নিজে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের জন্য উপার্জন করে, বড় চাকরির জন্য, সন্তানের কল্যাণের জন্য করেন, নিষেধ নেই। কিন্তু আপনি আপনার সন্তানকে কি সালাত আদেশ দেন? সালাত আদায় না করলে যে মুসলিম থাকা যায় না, সালাত আদায় না করলে যে কুফরি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? 7 বছর থেকে সন্তানকে সালাতের কথা বলতে হবে, আদেশ দিতে হবে। যখন বয়স 10 হবে, সালাত যদি আদায় না করে সন্তানকে প্রহার করতে হবে, আঘাত করতে হবে। তোমাকে সালাত আদায় করতেই হবে। সালাত আদায় না করলে তোমার খানা বন্ধ, সালাত আদায় না করলে তোমার স্কুলে পড়া বন্ধ, সালাত আদায় না করলে তোমার প্রাইভেট বন্ধ, সালাত আদায় না করলে তোমার নাস্তা পানি, খানা দানা সবকিছু তোমার বন্ধ। তোমাকে আদায় করতেই হবে। যদি পিতামাতার সন্তানকে এইভাবে আদেশ দেয়, অবশ্যই সেই সন্তানগুলো সালাত আদায় করবে, অবশ্যই তারা করবে। কিন্তু আমরা সেই সন্তানগুলোকে সালাতের আদেশ দেই না। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। লোকমান আলাইহিস সালাম কত সুন্দর করে বলতেছেন, সালাত কায়েম করো, সৎ কাজে আদেশ দাও, মানুষকে ভালো ভালো কাজে আদেশ দাও, অসৎ কর্মে নিষেধ করো, আর অসৎ কাজে নিষেধ করো, এবং বিপদ আপদ ধৈর্য ধারণ করিও। কেন? মানুষকে আমরা যখন সৎ কাজে আদেশ দেব, সালাত কায়েম করো, সালাত আদায় করুন, ভালো ভালো কাজ করুন, ইমানের দাওয়াত দেব, সালাতের দাওয়াত দেব, আমলের দিকে আহ্বান করবো, আল্লাহর দিকে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন আমরা অসৎ কর্মে নিষেধ করব, হারাম কাজে নিষেধ করব, শিরিক করা যাবে না, কুফরি করা যাবে না, হারাম কাজ করা যাবে না, যখন আমরা এইভাবে অসৎ কাজ যত আছে, গান বাজনা, সুদ ঘুষ, পতিতালয়, বেবিচার, আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করে যখন আমরা অসৎ কাজে নিষেধ করব, তখন বিপদ আপদ আসবেই। এই জন্য সেই বিপদ আপদে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ইহাই তো দৃঢ় সংকল্পের কাজ। তো লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে এইভাবে বললেন, সালাতের কথা বললেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ করো, আর বিপদ আপদ ধৈর্য ধারণ করো। এরপরে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তুসআইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর।
লোকমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লোকমান তার সন্তানকে এবার বলতেছেন, অহংকার করিও না, অহংকার করে তুমি মানুষকে অবজ্ঞ করিও না, এবং পৃথিবীতে উদ্ধত ভাবে বসবাস করিও না, ওভাবে বিচরণ করিও না। নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারকারীকে পছন্দ করেন না। লোকমান তার সন্তানকে বললেন, অহংকার করে মানুষকে অবজ্ঞা তুমি করিও না, অহংকার করা যাবে না, অহংকার করতে নিষেধ করলেন। এবং পৃথিবীতে উদ্ভক্ত ভাবে অহংকার যারা করে ওভাবে বিচরণ করিও না। নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক অহংকারকারীকে পছন্দ করেন না। যারা অহংকার করে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বু, আল্লাহ পছন্দ করেন না, কুল্লু মুখতালিন ফাখুর, ওই সমস্ত মানুষকে আল্লাহ পছন্দ করেন না, তাদেরকে পছন্দ করে না যারা অহংকার করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করে না। এরপরে বলতেছেন, وأقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير। লোকমান তার সন্তানকে বলতেছে, তুমি পদক্ষেপ করিও সংযত ভাবে, তুমি অহংকার করিও না, তুমি যখন পৃথিবীতে বিচরণ করবা তখন সংযত ভাবে চলিও, এবং তোমার কণ্ঠস্বর নিচু করিও। আর নিশ্চয়ই স্বরের মধ্যে গাধার স্বরই হলো অপ্রীতিকর, নিকৃষ্ট হলো অপ্রীতিকর স্বরই হলো গাধার স্বর। লোকমান তার সন্তানকে এই উপদেশগুলো দিয়েছিলেন। তাহলে আমরা এবার এক নজরে সবগুলো শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে 31 নম্বর সূরা লোকমানের মধ্যে বললেন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, ইহা এমন একটি কিতাব, জ্ঞান গর্ভ কিতাবের আয়াত। এই কিতাব হলো হিদায়াতের কিতাব, রহমতের কিতাব। হিদায়াত কাদের জন্য? হুদাম ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। এটা হিদায়াতের কিতাব মুহসিনদের জন্য। এখন প্রশ্ন, মুহসিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা, মানে যারা সালাত কায়েম করে, ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম বিল আখিরাতি ইউকিনুন, যারা সালাত কায়েম করে, যাকাত দেয় আর আখিরাতে নিশ্চিত বিশ্বাসী হয়, এরাই হলো মুহসিনিন। যারা সালাত কায়েম করবে, যাকাত দেবে, আখিরাতে দৃঢ় বিশ্বাস করবে, মৃত্যুর পর আরেকটা জীবন আছে, আবার জীবিত করা হবে, আবার হিসাব হবে, যদি ঈমান আমল থেকে জান্নাত, আর যদি শিরিক কুফরি করে তাহলে জাহান্নাম। যারা বিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা সালাত কায়েম করে, যাকাত দেয়, আখিরাতে বিশ্বাস করে, তারাই বিশ্বাসী হয়। আর এই মানুষগুলোই হলো সফলকাম, এই মানুষগুলো রবের নির্দেশিত পথে রয়েছে, এই মানুষগুলো হলো সফলকাম। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের কথা বললেন যে আমি তাকে জ্ঞান দিয়েছিলাম, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ, আমি তাকে জ্ঞান দান করেছিলাম এবং বলেছিলাম আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। যে কৃতজ্ঞতা প্রকাশ করে, যে প্রশংসা করে, সে তো নিজের জন্যই করে, এবং যদি কেউ অকৃতজ্ঞ হয় তবে জানিয়ে রাখো আল্লাহ মুখাপেক্ষী নন, আল্লাহ কারোর প্রতি মুখাপেক্ষী নন, আল্লাহ অভাব মুক্ত প্রশংসনীয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের কথা বললেন, 13 নম্বর আয়াত থেকে শুরু করলেন। লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছিল, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, শিরিক করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবথেকে বড় জুলুম। এবার আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর আয়াতের মধ্যে বললেন, আমি পিতামাতার প্রতি তাকে সদাচরণের নির্দেশ দিয়েছি, জননী কষ্টের পর কষ্ট তাকে বরণ করে এবং তার দুধ ছাড়াইতে হয় 2 বছর। সুতরাং আমার প্রতি, তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও এবং তোমাদেরকে আমার দিকে ফিরে আসতে হবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিইলম, যদি পিতামাতা তোমাকে আমার সঙ্গে শরিক করতে বলে, শিরিক করতে বলে, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, তাহলে তাদের সঙ্গে সে বিষয়ে তাদের কথা মানিও না, তবে পৃথিবীতে তাদের সঙ্গে সদাচরণ করিবে, এবং যে বিশুদ্ধ চিত্তে, যে শিরিক করে নাই, একনিষ্ঠভাবে আল্লাহর দিকে, আমার দিকে অভিমুখী হয়েছে, তাহার পথ তোমরা অবলম্বন করো এবং প্রত্যেক আমার দিকে প্রত্যাবর্তন করবে, আর তোমরা যাহা করিতে সে বিষয়ে তোমাদেরকে অবহিত করবো, সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ফল দেবেন। লোকমানের কথা আবার বললেন, হে বৎস, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল, হে বৎস, পাপ পূর্ণ নেকি গুনাহ যদি সরিষার দানা পরিমাণ হয়, সেটা যদি থাকে জমিনে, পাথরের নিচে, আকাশে, আল্লাহ তাআলা সেটা উপস্থিত করবেন। এরপর লোকমান তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার, হে সন্তান, সালাত কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, এবং কি করো? বিপদে আপদে ধৈর্য ধারণ করো, ইহাই তো দৃঢ় সংকল্পের কাজ। এবং তুমি মানুষকে অবজ্ঞ করিও না, অহংকার করিও না, অহংকার করে পৃথিবীতে বিচরণ করিও না, নিশ্চয় আল্লাহ কোনো অহংকারকারীকে পছন্দ করেন না।
আর তোমার পদক্ষেপ, তুমি যখন পা ফেলবে জমিনে তখন সংযতভাবে চলাফেরা করো, তোমার কণ্ঠস্বর নিচু করিও, আর স্বরের মধ্যে গাধার স্বরে নিকৃষ্ট। তাই লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, প্রথম 1 নাম্বার হলো শিরিক করা যাবে না, 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আমিন পিতামাতার প্রতি ভালো কথা বলছেন, তবে পিতামাতা যদি শিরিক করতে বলে তবে তাদের কথা মানা যাবে না। 3 নাম্বার হলো যদি পাপ পণ্য সরিষার দানা পরিমাণ হয়, জাটার পরিমাণ হয়, সেটা যদি পাথরের ভিতর থাকে, আকাশে থাকে, বাড়ির নিচে থাকে, আল্লাহ তাহা উপস্থিত করবেন। 4 নাম্বার হলো সালাত কায়েম করতে হবে। 5 নাম্বার হলো যাকাত দিতে হবে। 6 নাম্বার সৎ কাজের আদেশ অসৎ কাজ নিষেধ করতে হবে এবং বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। 7 নাম্বার হলো অহংকার করা যাবে না। 8 নাম্বার হলো জমিনে নম্রভাবে চলাফেরা করতে হবে, কণ্ঠস্বর নিচু করতে হবে এবং স্বরের মধ্যে গাধার স্বরেই নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লোকমানের মধ্যে 8টি কাজের আদেশ দিয়েছেন এবং 7টি কাজের আদেশ দিয়েছেন এবং একটি নিষেধ করেছেন, শিরিক করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরিক মুক্ত বিশুদ্ধ ঈমান নিয়ে, আমল নিয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে জান্নাতুল ফিরদাউস যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।